আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ইসলামের মহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহু নবী রাসূল ওলি আউলিয়ার আবির্ভাব ঘটিয়েছে। তার মধ্যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আউলিয়া কুলের শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই অন্যতম, এবং তাকে গাউসুল আজম হিসাবেও আখ্যায়িত করা হয়। আজ আমরা জানাবো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের অলৌকিক ঘটনা। বাগদাদ নিবাসী সৈয়দ আবু আবদুল্লাহ ইবনে আহমদ রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন, আমার একটি বয়স্ক সুন্দরী মেয়ে একসময় রাতের বেলা হঠাৎ বিছানা থেকে গায়েব হয়ে যায়। আমরা আমাদের গ্রামে, পার্শ্ববর্তী বন জঙ্গলে ও পার্শ্ববর্তী গ্রামসমূহে সব জায়গায় খোঁজ করে কোথাও তাকে পেলাম না। অবশেষে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম। তিনি শুনে অত্যন্ত দুঃখিত হলেন এবং আমাকে নিচের দোয়াটি শিখিয়ে দিলেন। শায়খ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। তারপর তিনি আমাকে বললেন, তুমি একটু গভীর রাতে এই দোয়াটি প্রথমে ৩ বার পড়ে নিজ হাতের কনিষ্ঠ বা ছোট্ট আঙ্গুল দিয়ে মাটির উপর একটা চতুর্ভুজ আঁকবে। এরপর ওই দাগের ভিতরে বসে ৩৬০ বার ওই দোয়াটি পড়বে। অল্প সময়ের মধ্যে দেখতে পাবে যে অসংখ্য দৈত্য দানব তোমার সামনে এসে হাজির হয়েছে এবং তারা তোমাকে ভয় দেখানোর জন্য সিংহ, বাঘ, সাপ প্রভৃতি হিংস্র পশুর রূপ ধারণ করবে, তোমাকে আক্রমণ করতে চেষ্টা করবে। এতে তোমার ভয়ের কোনো কারণ নেই, কেননা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অঙ্কিত চতুর্ভুজের ভিতরে থাকবে ততক্ষণ এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সাবধান, তুমি যদি ভয় পেয়ে পালানোর জন্য দাগের বাইরে যাও তবে তোমার আর রক্ষা হবে না। দৈত্যগণ যখন বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে কিছুতেই তোমাকে তাড়িয়ে দিতে পারবে না, তখন দৈত্যদের বাদশা স্বয়ং তোমার কাছে হাজির হয়ে তোমাকে জিজ্ঞেস করবে, হে আদম সন্তান, কে তোমাকে এখানে প্রেরণ করেছে? তুমি নির্ভয়ে উত্তর দিবে, গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আমাকে এখানে প্রেরণ করেছেন। আমার একটি সুন্দরী যুবতী মেয়ে হারিয়ে গেছে, আমি তার সন্ধান চাই। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আরও বললেন, তুমি একটা জনহীন প্রান্তরের মাঝে বসে এই তদবির করবে, যেখানে রাতের বেলা কোনো জনমানবের যাতায়াতের আশঙ্কা থাকে না। বাগদাদ নিবাসী সৈয়দ আবু আবদুল্লাহ বলেন, আমি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের নির্দেশ মতে সেদিন রাতে গ্রাম থেকে অনেক দূরে অবস্থিত ময়দানে গিয়ে দোয়াটি ৩ বার পড়ে নিজের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে একটি চতুর্ভুজ আঁকলাম। এরপর দাগের মধ্যে বসে ৩৬০ বার আমি দোয়াটি পড়ার জন্য উদ্যত হলাম। দোয়াটি হলো, শায়খ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। দোয়াটি ৩৬০ বার পড়া শেষ হওয়ার সাথে সাথে বিরাট আকারের দৈত্য এসে আমার চারিদিকে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাতে লাগলো, কিন্তু আমি খুব সাহসের সাথে ধীর স্থিরভাবে বসে থাকলাম। আশ্চর্যের ব্যাপার হলো যে উহারা দূর থেকে আমাকে যতই ভয় দেখাক না কেন, আমাকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আগেই বলে দিয়েছেন, আমি যতক্ষণ বৃত্তের মাঝখানে থাকবো কোনো প্রকার বাঘ, সিংহ, দৈত্য, জিন আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, আমি যতক্ষণ না পর্যন্ত এই চতুর্ভুজ বা বৃত্ত থেকে বের না হই। বাঘ, সিংহ এবং সকল প্রকার ভয়ানক দৃশ্য আমার সামনে একে একে আসতে লাগলো, কিন্তু আমি খুব সাহসের সাথে ধীর স্থিরভাবে বসে থাকলাম। আশ্চর্যের ব্যাপার হলো যে দূর থেকে আমাকে যতই ভয় দেখাক না কেন, তারা আমার কাছে আসতে পারবে না এবং আমাকে কিছুই করতে পারবে না। সকল দৈত্যর ভয় দেখানো যখন শেষ হয়ে গেল, তখন সবচেয়ে বিরাট আকারের একটা দৈত্য অশ্বে আরোহণ করে আমার কাছে এসে হাজির হলেন। মানে সিংহাসনে বসা দৈত্যটি ভয়ানক বিশাল। তখন আমি বুঝতে পারলাম যে ইনি দৈত্যরাজ। সব দৈত্য বা ভয়ানক যা কিছু প্রথমে আসছে, তিনি সব কিছুর মহারাজা বা দৈত্যরাজের রাজা। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের নির্দেশ মতে অন্য কোনো দিকে না তাকিয়ে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম এবং দৈত্যরাজ আমাকে জিজ্ঞেস করলো, হে আদম সন্তান,
তোমাকে কে এখানে প্রেরণ করেছে? আমি নির্ভয়ে উত্তর দিলাম, গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। পুনরায় দৈত্যের মহারাজা জিজ্ঞেস করল, তুমি কি চাও? আমি বললাম, আমার একটি সুন্দরী যুবতী মেয়ে হারিয়ে গেছে, আমি তার সন্ধান চাই। দৈত্যরাজ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনে তার সম্মান রক্ষার্থে অশ্ব বা সিংহাসন থেকে নিচে নেমে সেখানে উপস্থিত সকল দৈত্যকে লক্ষ্য করে বলল, তোমরা দেশের সব জায়গায় সন্ধান করো, দেখো কোন দুরাচার পাপিষ্ঠ এই ব্যক্তির মেয়েকে হরণ করে নিয়েছে। যেখানে পাও সেখান থেকে এর কন্যাসহ সেই পাপিষ্ঠকে আমার সম্মুখে হাজির করো। ঘণ্টাখানিক পরে দৈত্যর কথা অনুযায়ী সব দৈত্য সব দেশে ছাড়াই ছিটে গেল, কারণ আল্লাহ তাআলা দৈত্য জিন-পরীদের বিশেষ ক্ষমতা দিয়ে রাখছেন। এবং বাগদাদেরই কোনো এক স্থান থেকে সেই মেয়েটিকে উদ্ধার করল পাপিষ্ঠ সহ। এবং দৈত্যরাজ তার হারানো মেয়েকে ফিরিয়ে দিলেন তার বাবার কাছে এবং পাপিষ্ঠকে উপযুক্ত শাস্তি প্রদান করলেন। বাগদাদ নিবাসী সৈয়দ আবু আবদুল্লাহ তার হারানো মেয়েকে ফিরে পেলেন একদম অক্ষত অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। অলি আউলিয়াদের কারামত সত্য, অতএব তা অনস্বীকার্য। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত বিশেষ আধ্যাত্মিক শক্তির কারণেই অনেক সময় অনেক ঘটনাবলী সম্পর্কে ইশারা ইঙ্গিতে অনেক কিছু প্রকাশ করতে সক্ষম হন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তার পরবর্তী বহু আউলিয়া কেরাম ও বুজুর্গানের দিন মনীষীগণ ভবিষ্যদ্বাণী করেছেন বলে বিভিন্ন কিতাবে উল্লেখ হয়েছে। যেমন বিশিষ্ট অলি শায়খ হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের জন্মের অনেক আগেই বলেছিলেন যে তিনি ৫ম শতাব্দীর শেষ ভাগে আগমন করবেন। দুনিয়ার সকল অলিদের নেতা এই মহাপুরুষ বাগদাদে অবস্থান করবেন। এবং আল্লামা খলিল বলখী রহমাতুল্লাহ আলাইহি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অনেক আগেকার লোক। তিনি একবার ভবিষ্যদ্বাণী করে বললেন যে ইরাকে হিজরি ৫ম শতকে মুহিউদ্দিন নামের এক বিশিষ্ট অলি আগমন করবেন। তার সমসাময়িক কালের সকল গাউস কুতুবরা তার মর্যাদা ও সুনামের কাছে বিলীন হয়ে যাবে। তার ইহকাল পরকাল সমানভাবে সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এবং প্রত্যক্ষ বুজুর্গ শায়খ আবদুল্লাহ রহমতুল্লাহ ভবিষ্যদ্বাণী করেন যে অল্প কিছুদিন পরে আব্দুল কাদের জিলানী নামে একজন বুজুর্গ ব্যক্তি ইরাকে গমন করবেন এবং আউলিয়াদের শীর্ষস্থানে অবস্থান করবেন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মানের অধিকারী হবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন আরও বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছে তার জীবন দশায়। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।